দর্শক, ধামরাইয়ে বিভিন্ন শিল্প কারখানা থেকে নির্গত বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত পানি সরাসরি ফেলা হচ্ছে নদীতে, যে কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে নদীর পানি। এতে করে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। আরও বিস্তারিত জানবো আমরা আমাদের ধামরাই প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেলের কাছ থেকে। আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হচ্ছি। রুবেল, এই যে কেমিক্যাল মিশ্রিত যে পানিগুলো নদীতে যাচ্ছে এবং যে কারণে আসলে সেখানকার বাসিন্দাদের নানান ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে, এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা বা এখন কি অবস্থা সেখানে? ধন্যবাদ শিমু। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের বাতুলি এলাকার গাজীখালী নদীর তীরে। ধামরাই শিল্পাঞ্চল এলাকায় শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার দূষিত কেমিক্যালযুক্ত যে পানি রয়েছে, এই পানি কিন্তু নদীতে ফেলার কারণে ধামরাইয়ের যে নদী রয়েছে এই নদী দূষণে পরিণত হয়েছে। আমি যদি একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই যে নদীর পানি একদম নর্দমায় পানি রূপান্তরিত হয়েছে। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, স্থানীয়রা যেমনটি বলছেন এই নদীতে কিন্তু এক সময় তারা মাছ ধরতেন এবং এই নদীর পানি কিন্তু বাড়ির কাজে ব্যবহার করতেন, কিন্তু এখন যে অবস্থা নদীর পানি রয়েছে, আমি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই একটু যে এই নদীর কিন্তু নর্দমায় পরিণত হয়েছে। এলাকাবাসী আরও অভিযোগ করছেন যে এই নদীর পানি এত দুর্গন্ধ যে তাদের এই নদীর তীরবর্তী যে বাড়ি রয়েছে তাদের টেকা কিন্তু দায় হয়ে যায়। সেই সাথে এই অঞ্চলে যে টিনের তৈরি ঘরবাড়ি রয়েছে, এই টিন কিন্তু 15 থেকে 20 বছর ভালো থাকার কথা, কিন্তু 1 বছর পরেই দেখা যাচ্ছে যে এই দূষিত কেমিক্যালযুক্ত পানির কারণ কিন্তু তা নষ্ট হয়ে যাচ্ছে। আমি কথা বলেছি কারখানা কর্তৃপক্ষ, বিশেষ করে এই বাথুলি এলাকায় কেবিসি কারখানার পানির কারণেই এমনটি হচ্ছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এই কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু দায়ী সারা একটি বক্তব্য দিয়েছেন আমাদেরকে। তারা বলছেন যে তারা কোনো রকম পানি ফেলছেন না, তবে স্থানীয়দের দাবি যে এই কারখানা সহ আশেপাশে আরও কয়েকটি কারখানার কারণে এই পানি দূষিত হচ্ছে। আমি কথা বলেছি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সাথে। তিনি যেমনটি বলছেন যে তারা ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছে, আগামী সপ্তাহের মধ্যেই তারা এই নদীর এসে পর্যবেক্ষণ করবেন এবং প্রত্যেকটি কারখানায় ইটিভি প্ল্যান্ট তারা ব্যবহার করছে কিনা সেটা নিশ্চিত করবেন এবং তারা মোবাইল কোর্ট পরিচালনা করবেন এমনটি জানিয়েছেন। আমি কথা বলেছি পরিবেশবিদদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই নদীর জীববৈচিত্র্য ধরে রাখতে কারখানাগুলোতে ইটিভি প্ল্যান কিন্তু নিশ্চিত করতে হবে, তাছাড়া দিন দিন কিন্তু হারিয়ে যাবে এই জীববৈচিত্র্য।